আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মাহাজাবিন মজুমদার। আজকে আমি নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 লেসন 1 সম্পর্কে কথা বলবো। ইউনিট 4 আর ইউ অ্যাওয়ার, আমরা কি সচেতন। আজকে আমরা ইউনিট 4 এর লেসন 1 পড়ব। লেসন 1 এ বলা হয়েছে দ্য ফেরি বোট, খেয়াতরি বা খেয়া নৌকা। বিতে বলা হয়েছে রিড দ্য টেক্সট, পাঠ্যাংশটি পড়ো, and answer the following questions, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। Is there anybody here who has ever crossed a river by a country boat? Is there anybody here, এখানে এমন কি কেউ আছে, who has ever crossed a river by a country boat? দেশি নৌকা দিয়ে বা দেশি যে নৌকাগুলো আছে সেই নৌকাগুলো দিয়ে কেউ নদী পার হয়েছে। I have teacher, said জামিল। জামিল বলল আমি পার করেছি, অর্থাৎ আমি নৌকা দিয়ে দেশি নৌকা দিয়ে নদী পার হয়েছি। and I clearly remember what happened in that journey, এবং আমার পরিষ্কারভাবে মনে আছে সেই ভ্রমণে কি হয়েছিল। would you please tell us what happened, the teacher asked. শিক্ষক জিজ্ঞেস করলো তুমি কি আমাদেরকে বলবে সেখানে কি হয়েছিল। ওকে টিচার, ঠিক আছে শিক্ষক। It happened when I was in class 6. এটি হয়েছিল যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। On a weekly bazaar day, একটি সাপ্তাহিক বাজারের দিনে। এখন তো আমরা কোনো নির্দিষ্ট দিনে বাজার দেখি না, আমরা প্রতিদিনই দেখি প্রতিদিনে বাজার থাকে এবং প্রতিদিনই বাজারে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু আগে বিশেষত গ্রামে এবং এখনো কিছু কিছু গ্রামে রয়েছে যেখানে সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে বাজার বসে, সেটাকে হাট বলা হয়। হয়তো রবিবার বা মঙ্গলবার এরকম একটা নির্দিষ্ট দিনে বাজার হচ্ছে, সেটা হয়তো সপ্তাহে একবার হতে পারে বা মাসে একবার হতে পারে, সেটাকে হাট বলা হয়ে থাকে। আর প্রতিদিনই যেটা হয় সেটাকে বলা হয় বাজার, আর সপ্তাহে একদিন বা মাসে একদিন যেটা হয় সেটা হচ্ছে হাট। তো এই জন্য বলা হয়েছে অন এ উইকলি বাজার ডে, একটি সাপ্তাহিক বাজারের দিনে, পিপল আর কামিং ব্যাক উইথ দেয়ার শপিং ব্যাগস অ্যান্ড বাস্কেটস ইন হ্যান্ডস, অন শোল্ডার্স অ্যান্ড হেডস। মানুষজন হাতে অথবা কাঁধে অথবা মাথায় করে তাদের বাজারের ব্যাগ বা থলেগুলো নিয়ে ফিরে আসছিল। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তাদের নদীটি পার করতে হতো। ইট ওয়াজ নট আ বিগ রিভার, এটি খুব বড় নদী নয়, এটি খুব বড় নদী ছিল না। দেয়ার ওয়াজ আ ফেরি বোট প্লাইং অন দ্য রিভার, সেই নদীতে একটি সেখানে নদীতে একটি খেয়াতরি বা খেয়া নৌকা চলাচল করছিল। The boat could cross it in 8 to 10 minutes. নৌকাটি, এই যে নদীটার কথা বলা হয়েছে, সেই নদীটা 8 থেকে 10 মিনিটের মধ্যে সেটি পার হতে পারত। It was just after sunset, মানে মাত্র বুঝাচ্ছে যে মাত্র সূর্যাস্ত গিয়েছে, ঠিক সূর্যাস্তের পরপরই। The weather was getting bad, আবহাওয়া ধীরে ধীরে খারাপ হচ্ছিল। The wind started blowing from the northwest, উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে শুরু করলো। ব্ল্যাক ক্লাউডস আর মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, কালো মেঘ আকাশে দ্রুত চলাচল করছে বা কালো মেঘগুলো দ্রুত জড়ো হচ্ছে। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, সবাই নৌকায় উঠতে চেষ্টা করছিল। নো মোর প্লিজ ওয়েট, শাউটেড দ্য বোটম্যান, মাঝি চিৎকার করলো আর না, দয়া করে অপেক্ষা করুন। বাট নোবডি লিসেন্ড টু হিম, কিন্তু কেউ তার কথা শুনলো না। হোয়াট হ্যাপেন্ড দেন জামিল, আস্কড রুমি জিজ্ঞেস করলো জামিল তারপর কি হয়েছিল। উইথ টু মেনি পিপল অন বোট, এখানে বুঝাচ্ছে যে নৌকায় অনেক মানুষ হওয়ার কারণে দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, নৌকাটি মাঝ নদীতে ডুবে গেল। রিপ্লাইড জামিল উত্তর দিল ওহ নো, হোয়াট হ্যাপেন্ড দেন, আস্কড দ্য টিচার। শিক্ষক জিজ্ঞেস করলো ওহ না, তারপরে কি হলো। থ্যাংক গড দেয়ার আর নো ক্যাজুয়ালিটিস, আল্লাহর রহমতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল দ্য প্যাসেঞ্জার্স সোয়েম অন দ্য আদার সাইড, সকল যাত্রীরা নদীর অন্য পাশে সাঁতার কেটে উঠলো। বাট সাম অফ দেম lost the stuff they were carrying such as oil, salt and milk, said জামিল। কিন্তু জামিল বলল যে
কিন্তু তাদের মধ্যে কেউ কেউ তারা যে জিনিসগুলো কিনেছিল, যেমন তেল, লবণ, দুধ, এগুলো হারিয়েছিল, কারণ যেহেতু পানিতে ছিল, তেল, লবণ গলে গিয়েছে, দুধ, তেল এগুলো পানির সাথে মিশে গেছে। আর ইউ অন দ্য বোট, আস্কড দ্য টিচার। শিক্ষক জিজ্ঞেস করলো, তুমি কি নৌকা ছিলে? নো টিচার, না শিক্ষক। সিইং দ্য বোট ওভারক্রাউডেড, নৌকায় অতিরিক্ত ভিড় দেখে আই ওয়েটেড ফর দ্য নেক্সট ট্রিপ, রিপ্লাইড জামিল। জামিল উত্তর দিল যে আমি নৌকায় অতিরিক্ত ভিড় দেখে পরবর্তীবারের জন্য অপেক্ষা করছিলাম। ইউ ডিড দ্য রাইট থিং জামিল, তুমি ঠিক কাজ করেছো জামিল। এবার আমরা কিছু এমসিকিউ দেখিনি। এ ফেরি বোট ওয়াজ প্লাইং অন দ্য রিভার, একটি খেয়াতরি নৌকার উপর নদীর উপরে চলাচল করছিল। হিয়ার প্লাইং মিন ট্রাভেলিং অ্যালং আ রুট। হোয়াই ওয়াজ এভরিবডি ট্রাইং টু গেট ইনটু দ্য বোট, কেন সবাই নৌকায় ওঠার চেষ্টা করছিল? বিকজ ইট ওয়াজ গোয়িং টু বি ডার্ক অ্যান্ড স্ট্রমি ইভিনিং। The boatman requested the people to wait because the boat has already too many people. With too many people on board, the boat sank. Here the phrase on board mean on the boat. There were no casualties. The statement tells us that nobody died. The boat was overcrowded. নৌকায় অতিরিক্ত ভিড় ছিল। Here overcrowded means the boat was unable to carry any more people. এরপরে সি তে বলা হয়েছে ডিসকাস ইন গ্রুপস, দলে আলোচনা করতে বলা হয়েছে, and write the answer to these questions, মানে এই প্রশ্নগুলো উত্তর লিখতে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 1 এ বলা হয়েছে why did some people have little or no patience when the ferry boat was in danger of sinking, মানে এই প্রশ্ন দ্বারা বোঝাচ্ছে, মানে এখানে এই প্রশ্ন দ্বারা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে যখন নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কা ছিল তখনও কেন মানুষ ধৈর্য ধারণ করতে পারেনি। তারা কিন্তু এখানে বলা হয়েছে তারা সবাই একসাথে নৌকায় ওঠার চেষ্টা করছিল, তাই এখানে জিজ্ঞেস করা হয়েছে যখন নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কা আছে তখনও কেন মানুষ এখানে ধৈর্য ধরেনি। Because people thought that a storm was approaching and it was getting dark, and if they couldn't cross the river instantly, they might fall into a big problem in case of returning home. কারণ মানুষজন ভেবেছিল ঝড় হবে এবং তারা এই জন্য তারা যদি তৎক্ষণাৎ নদী পার হতে না পারতো তারা হয়তো বাড়ি ফিরতে সমস্যায় পড়তে পারতো। কোশ্চেন নাম্বার 2 তে বলা হয়েছে নো মোর প্লিজ ওয়েট, হু সেড দিস, আর না দয়া করে অপেক্ষা করুন, এই কথাটি কে বলেছিল? এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্স, 2 অথবা 3টি বাক্যের মাধ্যমে এই কথাটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। The boatman of the ferry said this, নৌকার মাঝি কথাটি বলেছিল every passenger was trying to get into the boat, but the boatman could realize the consequence of that impatience, so he was earnestly requesting the passengers to wait for the next term. যখন সব যাত্রীরা একসাথে উঠার চেষ্টা করছিল তখন কিন্তু নৌকার মাঝি কথাটি বলেছিল, কারণ তিনি বুঝতে পারছিলেন যে সবাই যদি একসাথে উঠে নৌকা ভিড় বেশি হবে তখন নৌকাটি ডুবে যেতে পারে, তাই তিনি যাত্রীদেরকে অনুরোধ করছিলেন পরবর্তীবারের জন্য অপেক্ষা করার জন্য, কিন্তু কেউ কিন্তু তার কথা শুনছিল না। অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে। ইফ উই হ্যাভ টু মেনি বায়ার্স অফ ফিশ ইন দ্য মার্কেট, হোয়াট ইজ likely to happen, যদি বাজারে মাছের অনেক ক্রেতা থাকে তাহলে কি হতে পারে? If we have too many buyers of fish in the market, the demand of fish will be bigger than the supply. যদি বাজারে মাছের অনেক ক্রেতা থাকে তাহলে যোগানের তুলনায় মাছের চাহিদা বেশি হয়ে যাবে। The market will be unstable and the prices of fish will be high, মানে বাজার অস্থিতিশীল হয়ে উঠবে এবং মাছের দাম বেড়ে যাবে। People won't be able to buy them, মানুষ তাদেরকে কিনতে পারবে না। যদি চাহিদার তুলনায় যোগান কম হয়, অর্থাৎ এখানে বলা হয়েছে যে যদি যোগান কম কিন্তু চাহিদা বেশি হয় তখন মাছের দাম বেড়ে যাবে এবং মানুষ সেগুলো কিনতে পারবে না। If we have too many passengers at a bus or ট্রেন স্টেশন, যদি বাস অথবা ট্রেন স্টেশনে অনেক প্যাসেঞ্জার থাকে, অনেক যাত্রী থাকে, হোয়াট মে হ্যাপেন, কি হতে পারে?
If we have too many passengers at a bus or train station, the bus or train will be overcrowded and they will be in danger of facing accident. যদি বেশি যাত্রী হয় তাহলে কিন্তু অতিরিক্ত ভিড় হবে এবং অ্যাক্সিডেন্টের আশঙ্কা এবং দুর্ঘটনার আশঙ্কা থাকবে। If we have too many people in a village or town or city, what will happen? যদি গ্রামে অথবা শহরে যদি বেশি মানুষ থাকে তাহলে কি হতে পারে? If we have too many people in village, town or city, all the people cannot get their basic necessities of life. The effect of overpopulation will be seen in all the sectors. যদি বেশি মানুষ হয় তাহলে কিন্তু সবাই তাদের মৌলিক চাহিদাগুলো যে সেগুলো সবগুলো সম্পূর্ণভাবে পাবে না এবং সব ক্ষেত্রেই অতিরিক্ত জনসংখ্যার একটা প্রভাব পড়বে। তাহলে আজকে আমরা ইউনিট 4 এর লেসন 1টি পড়লাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।